من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে মাওলাই করিম আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বহুত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে, কেউ ঘরের মধ্যে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন। শুকরিয়া মাওলাই করিমের, যে মাওলাই করিম সুস্থ রাখার পরেও রোজা রাখার তৌফিক দান করছেন। বহুত হাতির মতো স্বাস্থ্য, অনেক মোটা তাজা, শক্তির অভাব নেই, কিন্তু কপাল পরে রোজা রাখতে পারে না। অথচ অনেক দুর্বল মানুষ। এই তরবিয়াতে এমন কিছু মানুষ আছে যারা একেবারে দুর্বল, অসুস্থ, কিন্তু রোজা ছাড়ে না। কি বুঝলাম? রোজা রাখে আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না। যদি নিজের ইচ্ছে রোজা রাখতে পারতাম, তাহলে ওই মোটা তাজা হাতির মতো স্বাস্থ্য ও রোজা রাখতে পারে নাই। অথচ এই ব্যক্তি এত দুর্বল, সে রোজা রাখলো কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া ব্যতীত আসলে আমরা কেউ ইবাদত করতে পারতাম না। শুকরি মাওলাই করিম, যে মাওলাই করিম আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। শুকরি মাওলাই করিমের, যে মাওলাই করিম রোজা রাখার মতো সুস্থ এক পরিবেশে আপনাকে আমাকে নিয়ে আসছেন। কত বড় লোক মুজাহিদ আস, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখানে আসতে পারে না। এই পরিবেশে আসার সুযোগ হয় না, সময় পায় না। অথচ কত গরিব, ঠিক মতো খেতেও পারে না, সংসার চলে না, লেকিন ঠিকই পরিবেশে চলে আসছে। ভাই, ইবাদতটা ভিন্ন জিনিস। ইবাদতের তৌফিক মিলা ভিন্ন জিনিস। এটার সাথে কলবের সম্পর্ক, যেই কথা বলতেছিলাম, আসলে মূল ব্যাপার হলো কলব। কলব ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। যার কলবটা ঠিক হয়ে যায় তার সব কিছু ঠিক হয়ে যায়। যার কলবটা বক্র হয়ে যায় তার কোনো কিছুই ঠিক থাকে না, সব কিছু নষ্ট হয়ে যায়। আর এই কলবকে ঠিক করা বহুত কঠিন, বহুত মুসিবত। যে মুসিবতের শেষ নাই, সীমা নাই, অনেক মুসিবত কলবকে ঠিক করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কলবকে ঠিক রাখার জন্য বহুত পদ্ধতি প্রক্রিয়া আমাদেরকে বাতাইছেন। কোরআন হাদিসের মধ্যে বহুত ঔষধ আসছে। বুজুর্গানে দিন সাধনা করে, চেষ্টা করে, বহুত পথ মত দর্শন রাস্তা আমাদেরকে বাতায়া দিয়েছেন। এইভাবে চললে হয়তো কলব ঠিক হওয়ার আশা করা যায়। যে মাওলাই করিম আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন, সুন্দর এক পরিবেশে এসে রমজান মাসে রোজা পালন করার তৌফিক দান করছেন। আবার যে মাওলাই করিম আলেম ওলামা, তোলাবা, রোজাদার, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, সোহবত, সবচেয়ে দামি সোহবত। কালকে এক ছেলে আমাকে বলতেছে, কালকে না পরশু, যে হুজুর নেশাগ্রস্ত ছিলাম, রিহাবে ছিলাম, রিহাবে থাকার পরেও নেশা ছাড়তে পারিনি, কিন্তু চরমনায় ময়দানে আসার পরে আল্লাহ পাক নেশা ভুলাই দিছে। আমি বললাম, খবরদার, যারা তোমার আগের সাথী তাদের সাথে মিশবা না। এইটাই তোমার ফার্স্ট ঔষধ। এবং নেককার আল্লাহর সোহবতে থাকবা। তুমি হাজারো চেষ্টা করবে নেশা ছাড়ার জন্য, আর পুরান সাথীদের সাথে মিশবা, কিয়ামত পর্যন্ত ছাড়তে পারবে না। কিয়ামত পর্যন্ত ছাড়তে সবচেয়ে বড় দামি হলো সোহবত। সোহবতের যে দামি কোনো জিনিস নেই, সবচেয়ে দামি সোহবত। শিক্ষায়, দীক্ষায়
মানুষকে পরিবর্তন করতে পারে না, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। এই যে আবরার ফাহাদকে হত্যা কারা করছে? ইউনিভার্সিটি বুয়েটের ছাত্ররা, অনেক মেধাবী, কিন্তু সোহবাতের কারণে খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করবার সেঞ্চুরি কারা পালন করছে? মেধাবী শিক্ষিতরা। শিক্ষায় তাদেরকে পরিবর্তন করতে পারেনি। আপনারা পত্রিকায় দেখেছেন, হেডলাইন আসছে, সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সমস্ত শিক্ষিত কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। এই যারা ঘুষ খায়, চুরি করে, সরকারি মাল লুটপাট করে, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, এরা সবাই বড় বড় ক্যাডার, বড় বড় শিক্ষিত, কিন্তু শিক্ষায় কিন্তু চরিত্র পরিবর্তন করতে পারে নাই, কিচ্ছু করতে পারে না। এই শিক্ষার মাধ্যমে শুধু হবে না। অনেকে বলে সুশিক্ষা, মাদ্রাসার হাজারো ছাত্ররা কি নষ্ট হয় না? হাজারো মুফতি, হাজারো মুহাদ্দিস, হাজারো হাফেজ, হাজারো মাদ্রাসার তোলাবা জন্মের মতো নষ্ট হয় না? কারণটা কি? কোরআন হাদিস শিখছে, লেকিন সোহবাত পায় নাই। সোহবাত ভিন্ন জিনিস। সোহবাত সবচেয়ে দামি। সোহবাত থেকে সাহাবি, সাহাবিরা তো দামি হওয়ার কারণটা কি? এই সোহবাতের কারণে। সোহবাতের কারণে হাজারো মাটি সুবাসিত হয়ে যায়, আর এই সোহবাতের কারণে হাজারো ফুল নষ্ট হয়ে যায়। এই মানুষগুলি সবই দামি। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আন-নাসু মাআদিনু কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খায়রুন ফিল জাহিলিয়াতি খায়রুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মুত্তাফাকুন আলাইহির মধ্যে হাদিস আছে, মানুষগুলি সোনা রূপার খনির ন্যায় খনি। এরা প্রত্যেকে খনি, সোনার উপর খনির ন্যায় খনি। আর নাসু মাআদিনু কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষগুলি সোনা এবং রূপার। এখানে মুমিনের কথা বলা হয় নাই, মুত্তাকিনের কথা বলা হয় নাই, নামাজির কথা বলা হয় নাই। নাস মানুষ, মানুষ সমূহ সোনা রূপার খনির নাই কি? সবাই খনি। এই যত মানুষ দেখেন দুনিয়ার মধ্যে সবাই দামি, সোনা রূপার মতো দামি। এত দাম খনি, শুধু সোনা রূপার টুকরা না, এরা বিশাল সোনা রূপার খনি। খায়রুন ফিল জাহিলিয়াতি খায়রুন ফিল ইসলাম, যারা জাহিলি যুগ উত্তম, ইসলামের যুগে তারাই উত্তম। ইজা ফাকিহু, যখন তারা দিন অর্জন করে, দিন শিক্ষা গ্রহণ করে, দিন শিখে, যখন দিন শিখে তখন এই মানুষগুলি দামি হয়ে যায়। আমি অনেক সময় উদাহরণ দেই, স্বর্ণের একটা টুকরা, সে ময়লার মধ্যে পড়া, এখন সব জায়গায় শুধু ময়লা আর ময়লা, সব জায়গায় কি ময়লা, এর কোনো দাম নাই, মূল্য নেই। কিন্তু যদি স্বচ্ছ পানি দিয়ে সোনার টুকরাকে ধুয়ে ফেলো, দেখবা আবারও দামি জিনিস বের হয়ে আসছে। কি কথা ঠিক না? আজকেও আমরা ময়লা, কাদা, গান্দার মধ্যে, ময়লার মধ্যে, ডুবার মধ্যে পড়া আছে, নর্দমার মধ্যে। ইমানের তাকওয়ার পানি দিয়ে এই ময়লা জিনিসকে ধুয়ে ফেলো, তুমি আবার দামি হয়ে যাবে, আবার দামি হয়ে যাবে। আন-নাসু মাআদিনু কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। এই যে কোরআন ও হাদিসের বাণী দিয়ে হুদাল লিন-নাস, এই কোরআন আসছে কেন? এই মানুষকে হেদায়েত করার জন্য, রাহনুমাই করার জন্য, এই খারাপ মানুষদেরকে বাঁচাবার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য। এর জন্য এই কোরআন দুনিয়াতে আসছে, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআন আসছে কেন দুনিয়াতে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন কেন? এই গান্দা নর্দমার মধ্যে পড়া লোকগুলিকে উঠাইয়া উঠাইয়া ঈমান, ইসলামের তাকওয়ার পানি দিয়ে ধুইয়া একেবারে ফেরেশতা তুল্য বানায়া দেওয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। এটা সব স্মরণ রাখবেন।
কয় ধরনের মাখলুক সৃষ্টি করছেন? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। হ্যাঁ বলেন, 1 নম্বরে কি, 2 নম্বরে, 3 নম্বরে? মাশাআল্লাহ, এই তো ভালো। জানোয়ারকে আল্লাহ পাক প্রবৃত্তি দান করছে, চাহিদা দান করছে। কি দান করছে? প্রবৃত্তি, চাহিদা। খাওয়ার চাহিদা আছে কি নাই? পান করার চাহিদা আছে কি নাই? পায়খানা প্রসাবের চাহিদা আছে কি নাই? যৌনতার চাহিদা আছে কি নাই? কিন্তু আকল নাই, জ্ঞান নাই। আছে চাহিদা, নাই কি? জ্ঞান নেই, শুধু চাহিদা। খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা, প্রসাব করার চাহিদা, পায়খানা করার চাহিদা, পান করার চাহিদা। নাই কি? কি নাই? জ্ঞান নাই। আছে কি? চাহিদা। আছে কি? নাই কি? জ্ঞান নাই, চাহিদা। ফেরেশতা তার উল্টা, আল্লাহ পাক তাকে ভরপুর জ্ঞান দান করছে। কি দান করছে? ভরপুর আকলের অভাব নাই, জ্ঞানের অভাব নাই। জমনের আকল আলা, জমনের আবে চলে, সারাদিন ইবাদতের মধ্যে আছে। আল্লাহ পাক এরকম হাজারো ফেরেশতা নাজিল তৈয়ার করছেন সৃষ্টির থেকে এই দাঁড়ানো অবস্থায়, এই আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থা, এই এক দাঁড়ানো অবস্থা কিয়ামত পর্যন্ত। হাজারো ফেরেশতা এরকম সৃষ্টি করছেন সৃষ্টির পর থেকে রুকু অবস্থায়, এক রুকু থেকে কিয়ামত পর্যন্ত। হাজারো ফেরেশতা সৃষ্টি করছেন সৃষ্টির পর থেকে সেজদা অবস্থায়, এই এক সেজদায়। এরপরও যখন কিয়ামতের ময়দান উঠবে তাদের পাঁজর কাঁপতে থাকবে, এরকম এরকম পাঁজর থর 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 করে কাঁপতে থাকবে। কেন? আল্লাহ তোমার যেইভাবে ইবাদত করার দরকার ছিল, উচিত ছিল, সে ইবাদত সেইভাবে করতে পারিনি। দেখেন, সৃষ্টির পর থেকে সেজদার মধ্যে, সৃষ্টির পর থেকে রুকুর মধ্যে, সৃষ্টির পর থেকে কিয়ামের মধ্যে, সৃষ্টির পর থেকে তাসবিহাতের মধ্যে, সৃষ্টির পর থেকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য নাফরমানির মধ্যে জড়িত হয় নাই। এক সেকেন্ডের জন্য আল্লাহর অবদ্ধ হয় না, এক সেকেন্ডের জন্য অবদ্ধ, এক সেকেন্ডের ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখে নাই। এরপরও যখন কিয়ামতের ময়দান উঠবে তাদের পাঁজর থর 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 করে কাঁপতে থাকবে ভয়। কেন? আল্লাহ যেইভাবে তোমার ইবাদত করার দরকার ছিল, উচিত ছিল, সেই ইবাদত করতে পারেনি। বনি আদম, ও বনি আদম, আমরা 2 রাকাত নামাজ, 2 একটা সিজদা দেওয়ার পরেই নিজেকে কি মনে করি? আসলে দেখেন, গবেষণার বিষয় আছে, চিন্তার বিষয় আছে, প্রত্যেকটা জায়গায় বহু চিন্তার বিষয় আছে। আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। আল্লাহ পাক বারবার কালামে পাকের মধ্যে বলেন, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না? আফালা তাকিলুন, তোদেরকে জ্ঞান নাই, তোদেরকে আকল নাই। আফালা তুবসিরুন, তোরা কি কিছু দেখোস না? কিচ্ছু দেখোস না। আসলে ভাই দেখেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আসলে ওয়াজ তো আমরা সবাই জানি, বয়ান তো সবাই জানি, কিন্তু আসলে আলোচনার মাধ্যমে আমার জানা জিনিসের মধ্যে নতুনত্ব পয়দা হয়। দেখবেন, নামাজ ফরজ সবাই জানি, আজান হয়ে গেছে জানি, আজান হয়ে গেছে আমরা জানি, কিন্তু এক ভাই বলছে ভাই নামাজ, জানা জিনিস যখনই বলছে ভাই নামাজ, তখন কিন্তু আবারও নতুন স্পৃহা সৃষ্টি হয়। জানি না তা না,
জানি, কিন্তু আলোচনার মাধ্যমে আমার নতুনভাবে স্প্রিয়ার সৃষ্টি হয়। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, বারবার নসিহত করো, বারবার আলোচনা করো। আলোচনার মাধ্যমে মুমিনদের কি হয় ভাই? ফায়দা হয়, উপকার হয়। আল্লাহ কুল্লুম কদ আলামা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুকাত তার সালাত, তার তাসবিহ সম্পর্কে জানে। সূর্য কিভাবে ইবাদত করবে, কিভাবে মাওলাকে ডাকবে, সূর্য জানে। চন্দ্র কিভাবে মাওলাকে ডাকবে, চন্দ্র জানে। তারকাগুলো কিভাবে মাওলাকে ডাকবে, ওরা জানে। ওই পাখিগুলো আমার মাওলাকে কিভাবে ডাকবে, আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেই বাড়িতে জানোয়ার থাকে, মুরগি থাকে, পাখি থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। বলে কেন? তুই পাখিগুলো সবসময় মাওলাকে ডাকতে থাকে। বিশ্বাস করেন, আমার রুমের ভেন্টিলেটরের মধ্যে চড়ুই পাখি বাসা করছে। আমি তো সাধারণত ফজরের পর ঘুমাই, এত ডিস্টার্ব করে। আমি আবার চিন্তা করলাম, যাক ডিস্টার্ব একটু করে করুক, যেহেতু ঘরের মধ্যেই আছে, ওরা সবসময় ওরা জিকিরই করতে থাকে, ওরা তো জিকিরই করতে থাকে। পাখিগুলি জিকির করে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দেখছি একটা ঘটনা বয়ান করছেন, হাদিসে তো উদ্ধৃতি দিয়েছেন, যে মাখলুকাতের জীবন হলো জিকির। মাখলুকাতের জীবন কি? হায়াত হলো জিকির। যতক্ষণ তারা জিকির করতে থাকবে তত হায়াত পাবে, আর যখন জিকির বন্ধ হয়ে যাবে তখন তারা মারা যাবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে তারা জিন্দা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত্যু। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার বুজুর্গির মাপকাঠি হলো, তার বুজুর্গি হলো, তিনি যা স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন হইত। যে স্বপ্ন দেখতেন সেটা বাস্তবায়ন হয়ে যেত। এটা তো একটা কারামত। কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত, এটা সত্য। তা আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি আর একজন বুজুর্গর সাথে দেখা করার জন্য রওনা করছে। দেখেন, বুজুর্গরা সোহবাত ইখতিয়ার করে। এক বুজুর্গ আর এক বুজুর্গের সোহবাতে যায়। প্রত্যেক বুজুর্গের রং ঢং ভিন্ন, তাদের মধ্যে আল্লাহ পাক যোগ্যতাও ভিন্ন দান করছেন। এক বুজুর্গ আর এক বুজুর্গের কাছে গেলে এমনি তাদের মধ্যে ফায়দা হয়। তা যাই হোক, রওনা করছেন। তা তৎকালীন সময় তো আর গাড়ি, প্লেন বা ট্রেনের কোনো সফর ছিল না, ঘোড়ায় উঠে হেঁটে হেঁটে যেতে হইতো, অনেক কষ্টের সফর। তা রওনা করছেন, যাইতেছেন, পথের মধ্যে ঘুমাইতেছেন। তা যাবে বুজুর্গর কাছে যাওয়ার আগে, এক মঞ্জিল বা কিছু আগে তিনি শুয়ে আছেন, ঘুমাইতেছেন। হঠাৎ স্বপ্নে দেখেন সেই বুজুর্গ মারা গেছে। যার সাথে দেখা করার জন্য যাবে সে মারা গেছে। এই ওয়াকিয়াটা বয়ান করছিলেন খায়রাবাদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দামাত বরকাতুহুল আলিয়া, যে দেওবন্দের প্রধান মুফতি। তিনি কিন্তু এই ঘটনা বয়ান করছিলেন, এই চরমনাই ময়দানে বয়ান করছিলেন, মনে আছে। তো দেখছি সে বুজুর্গ মারা গেছে। এখন ওনার কারামত কি ছিল? উনি যে স্বপ্ন দেখে সেইটাই সত্য। তো উনি স্বপ্ন দেখছেন বুজুর্গ কি করছে? মারা গেছে। নিশ্চয়ই সে কি দুনিয়াতে নেই। এখন চিন্তা করছে, এত দূরে আসলাম অথচ তাকে পাইলাম না, তার সান্নিধ্য অর্জন করতে পারলাম না, তার সোহবাত ইখতিয়ার করতে পারলাম না, কি করি?
ফিরে যাবো এত দূর আসার পরেও। তো উনি চিন্তা করছে ঠিক আছে, না যাই, তার দরবার দেখে আসি, কমপক্ষে তার কবরটা জিয়ারত করিয়ে আসি, এটাও তো ফায়দা থেকে খালি না। গেছেন, গিয়ে দেখেন যে না, সে মারা যায়নি, সে জেতাস, উনি তার চেয়ে হয়ে গেছে। ঘটনা কি? এরকম তো হয় না, ব্যতিক্রম হলো কেন? এবার তার সোহবাতে যাওয়ার পরে আল্লাহ মীর রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করছেন, হযরত আমার তো হালাতেই, আমার কাশপর অবস্থায় আপনি যা স্বপ্ন দেখি তাই বাস্তবতা হয়, কিন্তু আমি তো আপনাকে স্বপ্ন দেখলাম গতকালকে যে আপনি দুনিয়াতে নাই, কিন্তু বাস্তবতা দেখি আপনি আছেন। ঘটনা কি? তুমি স্বপ্ন ঠিক দেখছো, তোমার স্বপ্ন মিথ্যা না, তোমার স্বপ্ন ঠিক ছিল। যখন আমাকে মৃত্যু অবস্থায় দেখছো নিশ্চয়ই তখন আমি জিকির থেকে গাফিল ছিলাম। আর হাদিসের মধ্যে আসছে যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত্যু। নিশ্চয়ই তুমি আমাকে ঠিকই দেখছো, কিন্তু আমি জিকির থেকে গাফিল ছিলাম, এর জন্য আমাকে মৃত্যু দেখছো। আসলে দেখেন, আমাদের চিন্তা ভাবনা আর আল্লাহ ওয়ালাদের চিন্তা ভাবনা কিন্তু এক না। এই যে বর্তমান জমানায় যে ফালতু লোকগুলি বের হয়েছে, ফাসেক লোকগুলি বয়ান করতেছে, ইসলাম ধ্বংসের জন্য এর চেয়ে বড় কিছুর জরুরত নেই। ইসলাম ধ্বংসের জন্য এইটাই যথেষ্ট, আর কিছুর দরকার নেই। আমাদের মতো ফাসেকটা বয়ান করা মানে ইসলামকে জবাই দেওয়া, আর কিছুর দরকার নেই। হাদিসে নাই, কোরআনে নাই, অমুকে নাই, তমুকে নাই, এই বুখারীতে নাই। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লেখার আগে গোসল করতে হবে, এইটা কোন কিতাবে আছে? কোন হাদিসের মধ্যে আছে? প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা কোন হাদিসের কিতাবের মধ্যে আছে? হাদিস লেখার আগে মুরাকাবা করতে হবে, এটা কোন হাদিসের কিতাবের মধ্যে আছে? কথাটা বুঝাতে পারি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইমামের ব্যাপার, ইমামতের ব্যাপারে, তার ইলমের ব্যাপারে, তার ইস্তিহাদের ব্যাপারে, তার মুস্তানবিদের ব্যাপারে, তার বুজুর্গের ব্যাপারে দুনিয়ার কেউ ইখতিলাফ করে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে আনাস, যার নাম কি মালিক ইবনে আনাস। ইমাম মালিক রহমতুল্লাহ বাবার নাম আনাস। 94 হিজরিতে তার জন্ম। কত হিজরিতে ভাই? আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম হল 80 হিজরিতে। সাহাবাদের যুগ 100 হিজরি পর্যন্ত। তো ইমাম শাফির, ইমাম আজম রাহমাতুল্লাহ তো তাবি, সে তো তাবি, অনেক উঁচা মর্যাদার লোক সে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সরাসরি 5 জন সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন, 7 জন সাহাবীদের সাথে মুলাকাত করছেন, সাক্ষাৎ করছেন। তার জমানায় 70 জন সাহাবী জিন্দা ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আশিকে নবী ছিলেন। কি ছিলেন ভাই? আশিকে নবী, পাগলে নবী, নবীর পাগল, নবীর আশিক। উনি মদিনায় থাকতেন, মদিনায় বসবাস শুরু করছেন। ইশকের অবস্থা জানেন? এই বেয়াকুফেরা যারা শুধু কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এই ওয়াকিয়া শোনো এবং অস্বীকার করার ক্ষমতা থাকলে অস্বীকার করো। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আঙ্গুল তুলো, তাকে নক্তা ধরো, তাকে ভুল ধরো, এরপর সামনে কদম বাড়াও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় কোনো সময় জুতা পরতেন না, জুতা পায়ে দিতেন না। এই বেটা, মদিনায় জুতা পায়ে দেওয়া যাবে না, কোন হাদিসের মধ্যে আছে? কোন কোরআনের মধ্যে আছে? আমাকে বলো তো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন পায়খানা প্রস্রাবে ধরতো, মদিনার এরিয়ার মধ্যে পায়খানা প্রস্রাব করতেন না, মদিনার বাইরে চলে যাইতেন। কোন হাদিসের কিতাবের মধ্যে আসছে? কোন জায়গায় আছে? কোন সাহাবী এই কাজ করছে?
যে মদিনার মধ্যে পায়খানা প্রস্রাব করা যাবে না? হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ করতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে মৃত্যুবরণ করতে হবে, বাহিরে যাবেন না। এর জন্য ভয়তে উমরা করতে যাবে, হজ করতে যাবে, যদি পথে মারা যায় তো আমার তো মদিনায় মৃত্যুবরণ হবে না, কি করব? এর জন্য উমরা হজ করতে যাবে, সে উমরা হজ করতে যান না। কোন কিতাবে আছে এরকম করতে হবে? আমার দেখা দেন তো কোন কিতাবে আছে, কোন হাদিসের মধ্যে আছে? এখন তো বের হন না, কি করবে? হঠাৎ ঘুমায় পড়ছে। কি করছে? ঘুমায় পড়ছে। স্বপ্নের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। উনি চিন্তা করতে আছে, আমি তো মদিনা বাহিরে যাই না, যে মদিনার থেকে যদি বাহিরে গিয়ে মারা যায় তো আমার অবস্থাটা কি হয়? আমার তো মদিনায় দাফন হবে না। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখছি তো খুব ভালোই হয়েছে, আমি জিজ্ঞাসা করবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, ইয়া নবী আল্লাহ, আমার হায়াত কতদিন আছে? আমার যদি হায়াত দুটো বাড়ায় তাহলে হজ টজ করে চলে আসবো। ইমাম মালিক রহমান স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন বাঁচবো একটু বলে দেন। যদি আপনি বলে দেন তাহলে আমি হজ করতে যাব, উমরা করতে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম হাত উঁচা করলেন। কি করলেন? হাত উঁচা করলেন, আর কিছু বললেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি কয়দিন হায়াত? 5 দিন, 5 মাস না 5 বছর। শুধু তো হাত উঠেছে, আর তো কিছু বলেন। কি উঠেছে? হাত উঠেছে। কি করা যায়? এখন ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা করতে হবে। ইবনে শিরিন, মোহাম্মদ ইবনে শিরিন, মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, যুগ শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তো ইমাম, বহুত বড় মুহাদ্দিস, মুহাদ্দিসে ফুকাহা, ফুকাহে মুহাদ্দিসিন আর মুহাদ্দিসে ফুকাহা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুহাদ্দিসিন ফুকাহা, আর ইমাম আজম আবু রহমতুল্লাহ ছিলেন ফুকাহে মুহাদ্দিসিন। মুহাদ্দিসিন ফুকাহা হলো যাদের হাদিস গালেব, ফিকহ মাগলুব, যাদের হাদিস, অর্থাৎ তারা হাদিস নিয়ে বেশি চর্চা করেন, হাদিস নিয়ে বেশি আলোচনা করেন, হাদিসের সনদ নিয়ে বেশি কালাম করেন, অর্থাৎ তাদের ফন হলো হাদিস, মুহাদ্দিস। কিন্তু তাদের কাছে মানুষ মাসালা জিজ্ঞাসা করে, মাসাল ইস্তেনবাত তারা করে, কিন্তু তাদের গালেব কি, প্রাধান্য কি? হাদিস। কিন্তু ফতুয়াও দেন। এজন্য মুহাদ্দিসিন ফুকাহা, তাদের মূল হলো হাদিস, কিন্তু তারা কি? ফকিহ। তারা ফকিহ, তারা মুফতি, তারা মুস্তাহিদ, ইমাম, কিন্তু গালেব কি? হাদিস। আর ফুকাহে মুহাদ্দিসিন মানে যাদের গালেব হলো ফতুয়া, যারা ফতুয়া নিয়ে বেশি কাজ করেন, কিন্তু তারাও মুহাদ্দিস, কিন্তু মুহাদ্দিসের কালাম তারা কম করেন, জরাহ এবং তাদিনের কাজ কম করেন, সনদ নিয়ে আলোচনা কম করেন, কিন্তু জানেন না তা না, জানেন না তা না। যেগুলো আমাদের এখানে যে ইফতায় পড়ে তারা সবাই দাওরা পারে, তারা সবাই মুহাদ্দিস, কিন্তু বলি তাদেরকে মুফতি, তার মানে সে মুহাদ্দিস তা না, কিন্তু তাদের গালেব কি? ফিকহ, ফতুয়া দেওয়া। আর যারা মুহাদ্দিস তারা ফতুয়া জানে না তা না, কিন্তু তাদের গালেব কি? হাদিস। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গালেব ছিল ফতুয়া, ফতুয়া নিয়ে বেশি আলোচনা করতেন, কিন্তু ফতুয়া দিবেন হাদিস না জানিয়া। আমাদের দেশের এমন জাহেল, আরে আমাদের দেশের পাগলগুলি কোন পাগল, কোন জাহেল, এ বেয়াকুব, যদি হাদিস না জানে সে বলতে ফতুয়া দিবে কিভাবে? যদি হাদিস কোরআন নাই জানে ইস্তেনবাত করবে কিভাবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফুকাহে মুহাদ্দিসিন না, তিনি মুহাদ্দিসিন ফুকাহা, তিনার গালেবুল হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জমানের ইমাম, তো উনি একটু চিন্তা করছেন, আমি হাদিস মানে স্বপ্নের ব্যাখ্যাটা
আমি অন্য কাউকে পাঠাইয়া জিজ্ঞাসা করি। তা ইমাম মালিক রহমতুল্লাহ শাগরেদকে পাঠাইছেন, যাও তুমি ইবনে শিরিনের কাছে গিয়া বলো যে একজন ব্যক্তি এই স্বপ্ন দেখছে, তার ব্যাখ্যাটা কি। স্বপ্ন হলে এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে সে কতদিন বাঁচবে। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাত উঠাইছেন, এখন 5 দিন না 5 মাস না 5 বছর এটা জানার জন্য পাঠাইছে। ইবনে শিরিন বসে এই স্বপ্ন দেখছে কে? বলে একজন লোক দেখছে। সাধারণ মানুষের কোনো স্বপ্ন না, এই স্বপ্ন তো যোগ সৃষ্ট জমানার আলেম, সবচেয়ে বড় যে আলেম ইমাম, এটা তার স্বপ্ন হবে। তা আমার জানা মতে এই মদিনার মধ্যে, এই জমানার মধ্যে এখন সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক। এই স্বপ্নটা ইমাম মালিকেরই স্বপ্ন হবে। এখন ওই ব্যক্তি বলছে না, আমাকে তো নিষেধ করছে কার স্বপ্ন, তবে হ্যাঁ আমি তার কাছে জিজ্ঞাসা করে আসি, তারপর আমি নাম বলবো। যাও, যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা করব না। কিন্তু আমার ধারণা এই স্বপ্ন হলে ইমাম মালিকের হবে। এই স্বপ্ন যেরকম যেমন তোমার মানুষ এই স্বপ্ন দেখেন, আনজিলাম নাসা মানাজিলাহু, হাদিসের মধ্যে আসছে আনজিলাম নাসা মানাজিলাহু, প্রত্যেকের স্তর ভিন্ন পাগল। সবই ফুল, সব গোলাপ না। সবই খনি, সব খনি স্বর্ণ না। সবই পাথর, সবই পাথর ডায়মন্ড না। সবই গাছ, সব গাছ চন্দন না। সবই পানি, সব পানি ঝমঝম না। সবই মানুষ, সব মানুষ আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না। সবই মানুষ, সব মানুষ হাসান বসরি না। সবই মানুষ, সব মানুষ আব্দুল কাদের জিলানী না। সবই মানুষ, সবাই বাইজিদ বুস্তামি না। সবই মানুষ, সবাই মঈনুদ্দিন চিশতি না। সবই মানুষ, সব হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি না। সবই মানুষ, সবাই রশিদ আহমদ গঙ্গুই না। সবই মানুষ, সবাই কারি ইব্রাহিম না। সবই মানুষ, সবাই হযরতে সাদ না। সবই মানুষ, সবাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি না। সবই মানুষ, পার্থক্য আছে কি নাই? সবাই স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন কিন্তু এক না। সবাই স্বপ্ন এক না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন আর তোমার আমার স্বপ্ন এক না। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যে আপনার স্বপ্নর তো ব্যাখ্যা দিবে না যতক্ষণ আপনার নাম না বলবো। বলে যাই বলো, মালিক ইবনে আনাস আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছে। তখন ইবনে শিরিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 আঙ্গুল উঠায় দেখাইছে 5টা জিনিস, যে আল্লাহ ব্যতীত কেউ, কোন জায়গায় বৃষ্টি হবে, গর্ভের মধ্যে কি আছে, আগামীকাল কি করবে, তার রিজিকের অবস্থাটা কি, সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এই সম্পর্কে দুনিয়ার কেউ কে জানে? এক কথা, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই 5টা আঙ্গুলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হননি। সে মদিনার মধ্যে, আমাকে বলেন তো কোন হাদিসের মধ্যে আছে, কোন কোরআনের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মদিনায় মারা গেছে, তাতে ফায়দাটা কি, লাভটা কি? কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইশকে নবী, আশিকে নবী, এর কোনো মাসালা নাই, এর কোনো মাসালা নাই। আমি বহুত গবেষণা করিয়ে দেখছি বর্তমান জমানায় ফিসকিয়াত এত পরিমাণে জাগ্রত হয়েছে যে এখন কোরআন হাদিস, কোরআন হাদিস মানে আসলে কোরআন হাদিস কিছুই মানে না, ওরা বুঝেই না কোরআন হাদিস। যদি কোরআন ও হাদিস এত মানতে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিছে তারা কি কোরআন হাদিস বুঝে নাই? ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস লিখছে, সে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ শাগির্দ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দেখেন ইমাম মালিক কে আর ইমাম আজম কে, এগুলি জানতে হবে তোমাকে আমাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম শাফি, শাফি রহমতুল্লাহ বাড়ি কোথায়? মক্কায়।
ইমাম শাফি রহমাতুল্লাহ বাড়ি কোথায়? জন্ম কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফি রহমাতুল্লাহ জন্ম হয়েছেন 150 হিজরিতে। গরিবের সন্তান। মদিনায় আসছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলম অর্জন করার জন্য। এর জন্য ইলম অর্জন করার জন্য সফর করতে হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জন করার জন্য সফর করবে, পথ অতিক্রম করবে, রাস্তা চলবে, এই যে ইলম অর্জন করার জন্য আসছেন, বাড়ি থেকে আসছেন, এখানে আসছেন কেন? ইলম অর্জন করার জন্য, আমল করার জন্য। যারা ইলম অর্জন করার সফর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সোজা করে দেবেন, সহজ করে দিবেন। জান্নাতের পথ সহজ করে দিবেন, এইটাই তো নিয়ম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার থেকে বের হয়েছেন কিসের জন্য? ইলম অর্জন করার জন্য। শাফি রহমাতুল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ সোহবাতে ছিলেন, হাদিস শিখছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, যাও তুমি ইরাকে চলে যাও। ইরাকে কি ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্য অর্জন করে ফিকহ শিখো। ইমাম ইউসুফকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ, প্রধান শাগরেদ। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ তিনি একজন গরিব লোক ছিলেন। তার বাবা মা ধুপি ছিল, ধুপি, কাপড় খাসত। এই কাপড় খাসা পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে তার বাচ্চাকে ছোটবেলা নিয়ে গেছে। জওহারি স্বর্ণ চিনতে ভুল করে না। স্বর্ণকার স্বর্ণ চিনতে ভুল করে না। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে দেখার পরে, তার চাল চলন দেখার পরে চিন্তা করছেন, এই ছেলে তো যেমন তেমন ছেলে না, এ তো অন্য অন্য বাচ্চার মতো বাচ্চা না, এ তো মারাত্মক বিষয়। এবার ইমাম আজম আবু রহমাতুল্লাহ তার মাকে বলতেছে, তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে যাও, আমি তাকে পড়াই, আমি শিক্ষা দীক্ষা দেই, আমার কাছে দিয়ে যাও। ঠিক আছে, রাখেন। আবার কয়েকদিন পর আসছে, বলে আমার ছেলেটাকে দিয়ে দেন। বলে কেন, কি হয়েছে? বলে খাবো কি, যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা আসছে, আমার বলা দেন। বলে কেন? বলে কাজ করামো, সাথে নিয়া কাপড় চুপড় ধোয়ামো, নাহলে খামু কি? ইমাম আজম আবু রহমত তখন বলছিলেন এক কথা, যে তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, রাজা বাদশাহ যেই খানা খায় তোমার ছেলেও সেই খানা খাবে। অপেক্ষা করো। বিশ্বাস করছে মা বিশ্বাস করে। সবর করতে হয় পাগল। অনেক মারা সবর করতে পারে না। আমার মারা যারা ঘরে আছেন, বয়ান শুনতেছেন, মাদ্রাসায় পড়ান না, আমাদের চর্ম নাই, অধিকাংশ বাচ্চারা মাদ্রাসায় পড়ে না। আমার মা বোনেরা এত তালিম শুনে, এত বয়ান শুনে, কিন্তু মেয়েগুলিকে সব স্কুলে বেপর্দা অবস্থায় পাঠায়। আচ্ছা বলেন, বিশ্বাসের হাট বুখাইনগর চরমনি ইউনিয়নের স্কুলগুলিতে মেয়েরা বেপর্দা যাবে কেন? এদের তো 100% পর্দা করা উচিত ছিল, কিন্তু দিনের মেজাজ পরিবেশ কেন আমাদের চরমনি ইউনিয়নের মা বোনেরা কেন বোরকা পরবে না? কেন? কারণটা কি? স্কুলের কোন মেয়েরা, আমাদের এই বিশ্বাসেরা সব তো আশেপাশের, আমাদের এই 7 নম্বর ওয়ার্ডেরই বেশি ছাত্রছাত্রী বোরকা পরে না। এই যে রাজার শহর আমাদের নাকের দরজায় জবেদুল স্কুল, বোরকা পরে না। বুখাইনগর বোরকা পরে না। কারণটা কি? রাজার শহর বোরকা পরে না, চরকলা বোরকা পরে না, সব মেয়েগুলি বোরকা ছাড়া। আমি চিন্তা করলাম ঘটনা কি?
চরমনাই ইউনিয়ন অবস্থা খারাপ কেন? যেই যুগের মানুষ যত বেশি খারাপ হয়েছে ওই যুগে ওই সময় আল্লাহ পাক নবী নাযিল করছে, নবী পাঠাইছে। এদের কলম যে কত বক্র আপনি চিন্তা করতে পারবেন না। এই আশেপাশের আপনি জানেন এদের কলম কত বক্র, কত খারাপ, কত মারাত্মক, মারাত্মক। সবর করে না। ওই ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা যদি সবর না করতেন, ওই ধোপাকে যে লাগাই দিতেন, এর নামও দুনিয়ার কেউ জানতো না, কেউ নামও জানতো না। কি জানতেন নাম? কিন্তু ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু রহমতুল্লাহ সান্নিধ্যে ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বহুত বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তারা নিজের পয়সা দিয়ে ইমাম ইউসুফকে পড়াইছেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কাজী ছিলেন, বহুত বড় চিফ জাস্টিস। শুধু চিফ জাস্টিস ছিলেন না, তিনি হাজারো আইন প্রণয়ন করছেন, আইন প্রণয়ন করছেন, প্রবক্তা। আইন লিখতেন, আইন বানাইতেন, কোরআন হাদিসের মাধ্যমে ইস্তেনবাত করতেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এক বাদশার দরবারে, বাদশাহ তাকে তার প্রয়োজনে নিছে মাসালা হল করার জন্য, পরামর্শ চাওয়ার জন্য। তার শাহী দরবারে, বাদশাহী খানা, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তখন এই কথাটা বলেছিলেন, আমার ওস্তাদ বলেছেন তোমাকে আমি এমন শিক্ষা দেব, তুমি এমন খানা খাওয়া যারা বাদশারা খায়। আজকে সেইটাই বাস্তবতা ঘটল। কথাটা বুঝাতে পারছি? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস শিক্ষার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও তুমি ইউসুফের কাছে যাও ইরাকের মধ্যে, সেখানে গিয়ে ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কি করিশ্মা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে আস্তে আস্তে ইমাম ইউসুফ রহমতুল্লাহ দুনিয়াতে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেখানে বসতেন কে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর একজন শাগরেদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি সেখানে বসছেন, সেখানে তিনি বসছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি শিষ্য হলেন, ছাত্র হলেন। ইমাম শাফি কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ছাত্র, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র। অথচ আমাদের দেশের জাহেলরা কি বলে? ইমাম আজম তিনি হাদিস জানেন না। আস্তাগফিরুল্লাহ। বিয়াকুবির তো একটা চরম সীমা থাকা চাই, এই চরম সীমা অতিক্রম করছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে ইলম অর্জন করার পরে মিশরে চলে যান। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে ইলম অর্জন করার পরে মিশরে চলে যান। উনি আজীবন মিশরে ইন্তেকাল করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বিদায় হন, তিনি তখন বলছেন, হামালতু আন মুহাম্মাদিন বিকরু বাঈরান, আমি মুহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণ ইলম অর্জন করছি। এত ইলম ছিল তার। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শাগরেদ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আর ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ শাগরেদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, কিন্তু ইশকে নবীর হালাতটা কি? মদিনার থেকে বের হয়নি, মদিনায় পায়না পোশাক করেন, মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। এর কারণটা কি? এখানে কিতাবে লেখা আছে, মানে ইশক এবং মুহাব্বত কিতাবে লেখা থাকে না, এটা অন্তরের বিষয়, এটা কলবের বিষয়। ইশকে আসল আস্তু কুসু বরফুরু আল্লাহ হর কে জুজমা শুকে বাকি জুমলা সু। ইশকের আগুন যদি কলবে একবার লাগিয়া যায়, তাহলে সব সালাইয়া পুরাইয়া সব সারকার করিয়া বলে, কিচ্ছু ঠিক থাকে না। আসলে তোমার আমার মধ্যে ইশক এবং মুহাব্বত নাই, ভালোবাসা নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে
আল্লাহ 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 বলার মধ্যে একজন লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কি হবে না। তার মানে লোকগুলি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? কথা কয় না, ভালোর দিকে না খারাপের দিকে? তো বর্তমানে আমরা যে ফতুয়া টতুয়া বয়ান করা শুরু করি, জাহান্নামে যাওয়ার জন্য অন্য জায়গায় দরকার নেই, তো এই যথেষ্ট। বর্তমানে আমাদের বক্তারা যা সমস্ত কাজ করি, যা শুরু করছি, দলগুলি যা কাজ শুরু করছে, বর্তমানে হাজারো ইসলামী দল ইসলামের নামে যা শুরু করছে, আশ্চর্য হয়ে যায়। এই যদি ইসলাম হয়, তাই গায়ের ইসলাম কি? এটি ইসলাম হয়, ইসলামের ধ্বংসের আলামত কি? এটি ইসলাম হয়, তাই ইসলামের কিয়ামতের আলামতটা কি? দেখেন চরমনায় মুজাহিদরা সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, বাড়বে না। ইসলামের মুসলমান মুহাম্মাদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে না। সতর্ক থাকিয়েন, জানোয়ারের পাল হবেন না, মহিষের পাল হবেন না। একটা মহিষ সামনে যায়, পিছনে সমস্ত মহিষ যায়। একটা গরু সামনে যায়, পিছনে সমস্ত গরু চলতে থাকে। দেখবেন হাজার হাজার হাঁস, একটা হাঁস সামনে যায়, পিছনে সমস্ত হাঁসগুলি চলতে থাকে। খবরদার, হাঁসের পাল হবেন না, গরুর পাল হবেন না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু কথাকে কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে, কলমের মধ্যে ধারণ করেন। কিয়ামত পর্যন্ত কি বলেছেন? যদি গোটা দুনিয়ার মধ্যে কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। একা একা গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি নামাজ না পড়ে, আমি একা নামাজ পড়বো। গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি রোজা না রাখে, আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার মধ্যে কেউ পর্দা না করলে, কথা কয় না, কেউ নাই দুনিয়ায়, কেউ পীর বুজুর্গ মুহাদ্দিস মুফতি কেউ পর্দা করে না। গুমরাহ হবেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কারো অনুসরণ করা যাবে না। চরমনে মুজাহিদরা হাদিসের ওই বাস্তব নমুনা আসতে আছে। নবী আলাইহিস সালাতু কি বলছেন? এমন এক জমানা আসবে, ঈমান রাখা কেমন কষ্ট। জ্বলন্ত আগুনের আংটা, আগুনের কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপর, ইসলামের উপর থাকা তত কষ্ট হবে। কিন্তু খবরদার, সতর্ক থাকেন, মারাত্মক অবস্থা। আপনি বুঝেন একটা আগুনের কয়লা হাতের মধ্যে, হ্যাঁ, তার চেয়ে বেশি কষ্ট হবে। ভুলিয়েন না কিছু, বিভ্রান্ত হবেন না, কিন্তু খবরদার, গোটা দুনিয়া সবাই বিপর্দা হইল, পর্দা ফরজ। গোটা দুনিয়া সবাই দাড়ি ছাটলে কামাইলেও দাড়ি রাখা ওয়াজিব। সবাই দাড়ি কামায়, সমস্ত ওলামায়ে কেরাম দাড়ি কামায়, ছাটে, কিন্তু দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। দাড়ি ছাটা কাটা সম্পূর্ণ হারাম, মনে রাখবেন। ধ্বংস হয়েন না, জমানা খুবই খতরনাক, ঈমান উপর থাকা খুবই মুসিবত। জানি না কয়দিন কি হয়, খুব কঠিন মাসালা, খুব শক্ত থাকেন। শায়েখ রহমতুল্লাহ আলাই, আমাদের শায়েখ মুর্শিদ রহমতুল্লাহ আলাই যেই পথের উপরে ছিলেন, যেই মতের উপরে ছিলেন, পাহাড় নড়িয়া যাবে ইনশাআল্লাহ, মাসার পরে ইনশাআল্লাহ। কেন মৃত্যুর পরে এখন আর নতুন ভাবে তার নতুন কিছু করার নেই। তিনি যা করছেন আমরা দেখছি শরিয়া সম্মত, এই জন্য এই কথা বললাম। যদি তিনি বেঁচে থাকতেন তাই কথা বলতে পারতাম না, কেন জানি না তার ভবিষ্যতে কি হয়, কথাটা বুঝাতে পারি নাই। কিন্তু তিনি চলে গেছেন, আমরা বহু গবেষণা করছি, তার কোনো মত এবং পথের মধ্যে গুমরাহি ছিল না। কি কথা ঠিক না? এবং আমরা তাকে আল্লাহর ওলি মনে করি। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই আল্লাহর কুতুবের আদর্শ নীতির উপরে কায়েম ও দায়েম থাকবেন, আশা করি ইনশাআল্লাহ
যেমন আমাদের দাদাজান আব্বাজান রহমতুল্লাহ আলাই তারা স্পষ্ট আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে বলেছেন, তোমাদেরকে যে 5 ঔষধ রাখলাম যদি ঠিক মতো থাকতে পারো, শয়তান পাহাড় টলাতে পারে, তোমাদের ঈমান টলাতে পারবে না ইনশাআল্লাহ। মুস্তাকামত থাকলে জমানা খুবই খারাপ, খুবই কঠিন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জমিনের উপর সোজা একটা টান দিয়েছেন, সোজা। এরপর টান দেবেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন। এবার নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, সাহাবারা জানো আমি কেন এই একটা দিলাম এবং আশেপাশের দাগগুলি কেন দিলাম? বলে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। দেখো এইটা হলো সোজা জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিম। এই সোজা পথটা কি? সবাই বলেন কিসের পথ? জান্নাত। ওই সোজা জান্নাতের পথ। আর আশেপাশের পথগুলি কি? গুমরাহির পথ, জাহান্নামের পথ। তাহলে দেখো তোমরা যখন জান্নাতের পথে চলতে যাও, প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান দাঁড়ানো আছে। কত সুন্দর উদাহরণ রে, কত সুন্দর নবী আলাইহিস সালাম বুঝাইয়া দিস। প্রত্যেকটা মোড়ে 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 প্রত্যেকটা পদে পদে কি দাঁড়ানো আছে? যখনই জান্নাতে যাইতে যাবা অমনি টান দেবে, দিকে পথ এইটা। মুজাহিদের সামনে যাবা আবার টান দেবে, পথ এইটা। আবার সামনে যাবা, পথ এইটা। আবারও সামনে যাবা, পথ এইটা। খবরদার এদিক ওদিকে যাওয়া যাবে না। যে যেই মানের শয়তানের ধোকাও সেই মানে, যে শয়তানের ধোকাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন মেঘ ছায়া দিতে আসে। কি ছায়া দেয়? তিনি হাঁটতেছেন, ছায়া দিয়া চলতেছে মেঘ। তাকে দেখতেছে, তার সাথে সাথে চলতেছে। আপনি আমি কি মনে করতাম বিশাল বুজুর্গ, আমার সে বড় বুজুর্গ আর কি আছে, মেঘ আমাকে ছায়া দেয়। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ চিন্তা করলেন, কই নবী ছাড়া তো কোনো বুজুর্গকে মেঘ ছায়া দেয় না, নবী ছাড়া তো কোনো বুজুর্গকে মেঘ ছায়া দেয় না, তা আমাকে ছায়া দেয় কেন? নিশ্চয়ই এটা শয়তান, নিশ্চয়ই এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফুল আসছে, অমনি দেখে মেঘ নেই, মেঘ পরিষ্কার। সামনে এক বুড়া মেয়ার ডালিনে হাঁটে হাজির, সামনে এক বুড়া মেয়া হাজির হয়ে গেছে। কে তুই? বলে আমি তো ইবলিস। বলে ছায়া দেশে? কে? বলে আমি। ছায়া দেশে আমি। বলে আপনাকে আসলে আপনার এলেম বাঁচায় দিস। আমি কত বুজুর্গকে এই মেঘের ছায়া দিয়া নিজের মধ্যে বুজুর্গি ভাব সৃষ্টি করে ধ্বংস করে বলাইছে, কিন্তু আপনি আহলে এলেম, এলেমওয়ালা দেখেন। বর্তমান জামানায় কিন্তু আমাদেরকে একটু তারিফ পেলে, আহলে এলেম, আপনি এলেমওয়ালা, এই ফুইলা যাই। কি যে মনে করি নিজেকে, কি রে মামা। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখনই বলছেন আপনার এলেম আপনাকে বাঁচাইয়া দিস, কত বুজুর্গকে ধ্বংস করে ফেলাইস। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও শয়তান, যদি এলেমই আমাকে বাঁচাইতে পারতো, আমার চেয়ে তুই বড় আলেম, তোকে বাঁচাইতে পারলো না কেন? তোর এলেম তোকে বাঁচাইতে পারলো না কেন? তুই তো আমার চেয়ে হাজার হাজার গুণ বড় আলেম, তুই তো মুআল্লিমুল মালাইকা। আল্লাহ তো তোকে সমস্ত এলেম দান করছে, সমস্ত নবীদেরকে যত এলেম দান করছে ওই পরিমাণ ব্যাখ্যা সহকারে তোকে এলেম দান করছে। তোর তো এলেমের কোনো অভাব নেই। শয়তানের নাম আলেম, ও অনেক জানে, জমনের জানা জানে, তা তোকে রক্ষা করতে পারলো না কেন? যদি এলেমে আমাকে বাঁচাইতে পারে, তুই তোকে বাঁচাইতে পারলো না কেন? শোন শয়তান, আমাকে এলেম আমাকে বাঁচায় না, আমার মাওলা আমাকে বাঁচাইছে, আমার মাওলা রহমান আমাকে বাঁচাইছে। তখন শয়তান বলছে, আসলেও আপনার আল্লাহর রহমান। ভাইও, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না রে পাগল। ইমাম হযরত বরবিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই মানের শয়তান তাকে ধোঁকাও দিছে, সেই মানে তোমার আমার তো কিছুই লাগে না, এমনি তো আমরা শয়তানের গোলাম, সারাদিন শয়তানই তো কাম করি। শয়তান টাকা দেবে কোন সময়?
বরং মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কয় প্রকার? জিন শয়তান, এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে মানুষ শয়তান অনেক বড় শয়তান। এই মারক তো অসোয়াশা দেয়। এর জন্য ভাইও চরমনাইতে যারা আছেন খুব সতর্ক থাকিয়েন, খুব সতর্ক থাকিয়েন, খুব সতর্ক। খবরদার, আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহি যেই মত, যেই পথ, যেই আদর্শ রাখছেন, ইনশাআল্লাহ ভুল হওয়ার ভুল তো এখন তার, সে তো মাঝি হয়ে গেছে, মাঝি তো তার ভুল হয় না। মাঝি তো সব, নতুন হওয়ার কিছু নাই। ভুল সঠিক সব তো মাঝিতে। কথাটা বুঝাতে পারি নাই। আমি এখানে আসছি, আমার আসার মতো কোনো ভুল আছে? আমি যাব, যাইতেও পারি, কিন্তু মাঝির মধ্যে কি থাকে না? শক থাকে না, সন্দেহ থাকে না। হাল মুস্তাকবিলের মধ্যে কি থাকে? সন্দেহ থাকে। জিনিসটা বুঝাতে পারি। তার শায়েখ রহমতুল্লাহ আলাইহি সবকিছু অতীত হয়ে গেছে, নতুন ভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই। ভুল সদ্য সব শেষ, বাঁচা গোছা সব শেষ। তার যতগুলি সঠিক বিষয় আছে, ওই বিষয়গুলির উপর যে ইনশাআল্লাহ আমরা ইস্তেকামত থাকতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ, তাহলে এই কাফেলা একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, যদি আল্লাহ কবুল করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব সতর্ক থাকেন, আর মাঝে মাঝে মাওলার কাছে দোয়া করি। ইয়াবা মোরায়ানা বায়াম জুস্তু জুয়েমি কুনাম হাসিল আয়াদ ইয়ানা আয়াদ আরজু এমি কুনাম। এইটা বেশি বেশি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই বয়াতটা বেশি বেশি পড়তেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, ইয়াবা মোরায়ানা বায়াম জুস্তু জুয়েমি কুনাম হাসিলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরজু এমি কুনাম। মাওলা ধরা দাও অথবা নাই দাও, আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমাকে কবুল করো অথবা নাই করো, মাফ করো অথবা নাই করো, আমি তোমার দরজার নখ ছাড়বো না, করতেই থাকবো। তোমার পথ ছাড়বো না, তোমার পথেই থাকবো। তোমার ডাক ছাড়বো না, তোমাকে আল্লাহ বলিয়া ডাকতে থাকবো। ইয়াবা মুরায়ানা বায়াম জুস্তু জুয়েমি কুনাম হাসিলা ইয়াদিয়ানা ইয়াদার জুয়েমি কুনাম। যিকরুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। আল্লাহ, মাওলার মহব্বতে দেখবা তোমাকে পাগল করিয়া দিবে, মাওলার মহব্বতে তোমাকে বেহুশ করিয়া ফেলাইবে, মাওলার জিকির তোমাকে অস্থির করিয়া ফেলাইবে। বাবার আজকে রহমতের 10-4 দিন চলিয়া যাইতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলার রহমত বুঝে কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি বলে আমিও না, আমিও না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার রহমত বুঝে জান্নাতে যাইতে না পারে, তোমার আমার উপায় কি? তোমার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রহমতের 4 দিন চলিয়া যাইতে আছে, যাই না রহমত পাইলাম কি পাইলাম না। আজকে রমজানের 4 দিন চলিয়া যাইতে, যাই না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। আজকে রমজানের 4 দিন চলিয়া যাইতে, যাই না জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলাম কি পারলাম না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, বেশি বেশি দোয়া করি।
আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ যদি রমজান মাসে কবুল করে, আল্লাহ যদি কবুল করেন রমজান মাসে শুক্রবারে কবুল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যখন কবুল করে ঈমানের সাথে কবুল করিয়া, আল্লাহ যখন কবুল করবে ঈমানের সাথে কবুল করি। আল্লাহ আল্লাহ যখন কবুল করবে ঈমানের সাথে কবুল করবে। আল্লাহ যতদিন জিন্দা রাখিও, আল্লাহ গুনাহ যা করছে মাফ করিয়া দিও, আল্লাহ গুনাহ যা করছে মাফ করিয়া দিও। আল্লাহ আল্লাহ গুনাহ যা করছে মাফ করিয়া দিও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দিও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দিও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দিও। আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো, গোটা দুনিয়ার গুনার দুনিয়ার মাখলুকাত রহমত নাযিল করো। मौला है, मौला है अल्लाह। अल्लाह तुम हमारे সবাইকে মাফ করে দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ এই তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে একজনকে জাহান্নামে নিও না। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথা টাকার দোয়া করে 3 দিন পরে বলে আলহামদুলিল্লাহ মাওলা আমার দোয়া কবুল করছে। বলে কি দোয়া? বলে মাওলার কাছে দোয়া করছি, মাওলা হে এই তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে একজনকে জাহান্নামে নিও না। আমার দোয়া কবুল করছে আল্লাহ, একজনকে জাহান্নামে নিও না। একজনকে জাহান্নামে নিও না আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের বাপ মা দাদা দাদু নানা স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ভাই বন্ধু নানা নানু দাদা দাদু বংশের যে যে কবরে শুয়ে সবার কবর আযাব চিরতরে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। দাদা দাদার কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। এই তরিকার সমস্ত মাশায়েখদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। নসরের যত মানুষ আছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। আমাদের আওলা আওলা তোমার খাস গোলাম বাদশাহ কবুল করে না। ربي يسر ولا تؤثر وتمم بالخير رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم